সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই রমজান মাসের 18টি রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর মাত্র 12টি রোজা আমাদের সামনে উপস্থিত রয়েছে। আমরা কেউই বলতে পারবো না এই 12টি দিন আমরা বেঁচে থাকতে পারবো কিনা, আমাদের হায়াত এই 12টি দিন আছে কিনা, আমরা কেউই কথা বলতে পারবো না। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম 10 দিন হলো রহমতের দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের দিন এবং তৃতীয় 10 দিন হলো নাজাতের দিন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাগ করা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ সিদ্ধান্তে নয়, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং সিদ্ধান্ত। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য কল্যাণ ও বরকত। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই রমজান মাসের প্রথম দশকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে অসংখ্য অগণিত রহমত নাজিল করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং দ্বিতীয় দশকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে থাকেন। বান্দাদের জীবনের যৌবনের গুনাহকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। তৃতীয় দশকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আর এই সিদ্ধান্ত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র রমজান মাসের মাগফিরাতের 8তম দিন অতিবাহিত করে ফেলেছি। আর মাত্র আমাদের সামনে মাগফিরাতের 2টি দিন উপস্থিত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের এই দিনগুলোকে তারা নিজ বান্দা ও বান্দীদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই মাগফিরাতের 2টি দিন 4টি দোয়া যদি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম পুরস্কার দিবেন, জীবন ও যৌবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। দ্বিতীয় পুরস্কার হলো আমাদের রিজিকের পথ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন এবং সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। তৃতীয় পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। চতুর্থ নাম্বার পুরস্কার হলো দোয়া করলেই সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাই দান করিবেন, আমাদের সকল দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি দোয়া আপনাদেরকে মুখস্থ করতে হবে বিষয়টি এমন না, আবার এই 4টি দোয়া খুব বেশি কঠিনও না, আবার এই 4টি দোয়া আপনাদেরকে একা একা পাঠ করতে হবে বিষয়টি এমন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি পাঠ করব, যদি আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই আপনাদেরকে এই দোয়ার ফজিলত জানতে হবে এবং এই দোয়ার অর্থ জানতে হবে। অর্থ এবং ফজিলত না জেনে আমল করলে এ আমলে কোনো ফায়দা হবে না। শুধু এ আমল নয়, যে কোনো আমলের ফজিলত এবং অর্থ না জেনে যদি করা হয় তাহলে সে আমল দ্বারা খুব বেশি উপকৃত লাভ করা সম্ভব নয়। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকটি দোয়ার পাশাপাশি তার ফজিলত এবং অর্থ আপনাদেরকে পাঠ করে শোনাবো। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথম দোয়ার ব্যাপারে জেনে আসি এবং দোয়াটি পাঠ করে আসি। যারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন, যারা মুখস্থ করতে পারবেন না আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে গভীর মনোযোগ দিয়ে এর ফজিলতগুলো শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে একটি হলো অভাবের আগে সচ্ছলতাকে মর্যাদা দেওয়া। যাদের ধন সম্পদ আছে তার যথাযথ ব্যবহার করা, অন্যায় পথে তা ব্যয় না করা, নেশাব পরিমাণ সম্পদ থাকলে তা পবিত্রতা ও বরকতের জন্য জাকাত দেওয়া, গরিব অসহায়ের মাঝে দান সদাকা করা।
সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বরকত লাভের নিয়মিত আমলের কথা বলেছেন, যে আমলের কারণে ধন সম্পদে বরকত লাভ হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি দুরূদ পাঠ করবে তার সম্পদের হেফাজত থাকবে এবং সম্পদে বরকত লাভ হবে। আর তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদটি যে ব্যক্তি পাঠ করিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদে বরকত দান করিবেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করিবেন, অল্প সময়ের মধ্যে সে ধনী হতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি যদি কেউ করে, গরিব যদি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সচ্ছলতা দান করিবেন, প্রাচুর্য দান করিবেন, অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। এই দুরূদটি বেশি বেশি পাঠ করুন। রোজা অবস্থায়, রোজা না থাকা অবস্থায়, পবিত্র অপবিত্র সকল সময় আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুরূদটি সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, ছোট ছোট করে ভেঙে ভেঙে আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। একবার যদি আমার সঙ্গে সঙ্গে বিশ্বাসের সাথে এই দুরূদটি পাঠ করতে পারেন, দুরূদের অর্থ এবং ফজিলত ভালোভাবে জেনে রাখতে পারেন, মনে ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই দুরূদের বরকত লাভ করতে পারবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে দুরূদটি একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চেষ্টা করবেন এই দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে সকল সময় বেশি বেশি পাঠ করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের পথকে অনেক অনেক বেশি প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি বরকত বর্ষণ করো তোমার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর এবং সব মুমিন নরনারীর উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অত্যন্ত চমৎকার সুন্দর একটি অর্থ। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। এই দুরূদের ফজিলত হলো, যে ব্যক্তি তার সম্পদের বরকত পাওয়ার আগ্রহী, অর্থাৎ যে ব্যক্তি চায় যে আমার সম্পদে বরকত হোক, আমার সম্পদ আরও বেশি বৃদ্ধি হোক, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদটি পড়ে। আর কোনো মুসলমানের কাছে যদি সদকা করার মতো কোনো সম্পদ না থাকে, তাহলে সে যেন এই দুরূদ শরীফটি বেশি বেশি পড়ে। এটা তার জন্য যাকাত স্বরূপ হবে, অর্থাৎ এই দুরূদে তার সম্পদে বরকত হবে এবং তা পবিত্র হবে। সুবহানাল্লাহি বিহামদি। যারা যাকাত দিতে পারেন না, এই দুরূদটি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সম্পদকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন। তবে যে সকল দিনী ভাই ও বোনদের উপর যাকাত ফরজ হয়েছে, অবশ্যই তাদেরকে যাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদের আরেকটি বিশেষ ফজিলত হলো, পবিত্র এই রমজান মাসে এই দুরূদ একবার পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ৭,০০০টি রহমত নাজিল করিবেন। ৭,০০০টি বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। শুধু তাই নয়, আপনার মনের ৭,০০০টি আশা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। শুধু এতেই শেষ নয়, এই দুরূদ পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৭,০০০টি নেক দান করিবেন এবং আপনার জীবনের ৭,০০০টি গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এছাড়াও এই দুরূদের আরও অনেক অনেক বেশি ফজিলত রয়েছে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অবশ্যই এই দুরূদটি একবার হলেও পাঠ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আপনারা এই দুরূদের ফজিলত, অর্থ এবং দুরূদের বিষয়টি ভালোভাবে জানতে পেরেছেন এবং আপনাদের কাছে এই দুরূদের আমলটি অত্যন্ত ভালো লেগেছে। তো চলুন আমরা দ্বিতীয় দোয়ার ব্যাপারে জেনে আসি।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। তাকে এমন উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র ঘুচিয়ে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই তাওবা করতেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইস্তেগফারটি আমরা সকলেই কমপক্ষে একবার হলেও মাগফিরাতের এই 2 দিন পাঠ করব ইনশাআল্লাহ। যদি মাগফিরাতের এই 2 দিন পাঠ করতে না পারি, তাহলে আমরা পবিত্র এই রমজান মাসের যে কোনো একদিন কমপক্ষে একবার হলেও এই ইস্তেগফারটি পাঠ করে জীবনের গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করিয়ে নিব। যদি রমজান মাসেও সম্ভব না হয়, জীবনের যে কোনো সময় একবার হলেও এই পবিত্র ইস্তেগফারটি পাঠ করে সকলেই জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করিয়ে নেবেন। এই ইস্তেগফার পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের যত গুনাহ খাতা আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। এই ইস্তেগফারের পাশাপাশি আরেকটি ইস্তেগফার পাঠ করতে হবে, ছোট্ট একটি ইস্তেগফার। সম্মানিত দিনী ভাই বোন, সকলে আমার সঙ্গে সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করুন। যারা এই ইস্তেগফারটি পারেন বা মুখস্থ করতে পারবেন, তারা সকলেই বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করবেন। রিজিকের সচ্ছলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন, দারিদ্রতা ঘুচিয়ে দিবেন, বিপদ আপদ দুশ্চিন্তা পেরেশানি থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে, যা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছি। ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আরও একবার পাঠ করছি, সকলেই পাঠ করার চেষ্টা করবেন। যারা পাঠ করতে পারবেন না, গভীর মনোযোগ দিয়ে ইস্তেগফারটি শুনবেন ইনশাআল্লাহ। অতঃপর অর্থটি জেনে নেবেন খুব ভালোভাবে এবং ফজিলত জেনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, জীবনের সকল যৌবনের সকল গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতাকে ঘুচিয়ে দিবেন, সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। আপনার সকল সম্পদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত দিনী ভাই ও বোন, এর অর্থ হলো,
হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম, আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর। আমার সাধ্যমতো আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। সুনানে নাসাই হাদিস নাম্বার 5521। বুখারী ও মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটি পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি এই ইস্তেগফার বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, সাইয়্যিদুল ইস্তেগফার কখন পড়তে হয় এই বিষয়টি আমরা সকলেই জেনে নেই। প্রথম বিষয়টি হলো, যে কোনো সময় আপনি এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া যায়। যখনই পাপের জন্য অনুতপ্ত হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন সাইয়্যিদুল ইস্তেগফার সকাল ও রাতে, এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি, কেউ যদি রাতে পাঠ করে ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাতি। এর থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তেগফার সকালে ও রাতে দুবার পাঠ করা উচিত। অতএব সম্মানিত দিনী ভাই এবং সকলেই সকালে এবং সন্ধ্যায় তথা ফজরের পরে এবং মাগরিবের পরে একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। এছাড়াও যে কোনো সময় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন যখন আপনার গুনাহের কথা মনে পড়ে যাবে, পাপের কথা মনে পড়ে যাবে, যখনই কোনো অন্যায় করে ফেলবেন, গুনাহ করে ফেলবেন, সঙ্গে সঙ্গে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি এই সাইয়্যিদুল ইস্তেগফারের বিষয়টি খুব ভালোভাবে জানতে পেরেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমার জিন্দেগীর সমস্ত প্রকার গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা দ্বিতীয় ইস্তেগফারের বিষয়টি জেনে আসি এবং ইস্তেগফারটি পাঠ করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে আসি। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ইস্তেগফারটি পড়ার পরে আমি অর্থটি বলে দেব ইনশাআল্লাহ। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর অর্থ হলো, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা সকল প্রকার মুসলমান ভাই ও বোনদেরকে এই তাওবার মাধ্যমে গুনাহকে ক্ষমা করে দিন, তাদের রিজিকের পথকে প্রশস্ত করে দিন, হায়াত বৃদ্ধি করে দিন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি এই ইস্তেগফারের বিষয়টি আপনারা জানতে পেরেছেন। তো চলুন এখন আমরা তৃতীয় নাম্বার দোয়ার ব্যাপারে খুব ভালোভাবে জেনে আসি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তোমার ওপর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিক্ষা দিলেন। সকলেই এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আপনাদের ঋণের পরিমাণ যদি পাহাড় সমপরিমাণ হয়ে থাকে তবুও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করার তৌফিক দান করিবেন। সকলেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সকলে আরো একবার সৈশুদ্ধ করে গভীর মনোযোগ দিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই এবং অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া। এই দোয়া পাঠ করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই এবং আমি আশা করছি এই দোয়ার ব্যাপারেও আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই দোয়ার আমলটি খুব বেশি করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা এখন চতুর্থ নাম্বার দোয়ার ব্যাপারে খুব ভালোভাবে জেনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন। সকলেই দোয়াটি আমার সঙ্গে পড়ুন, অতঃপর আমি ঘটনাটি বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই দোয়াটি পাঠ করতে পারেননি আমার সঙ্গে তারা সকলেই গভীর মনোযোগ দিয়ে এই দোয়াটি শুনুন। আমি আরও একবার পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। সম্মানিত দিনী ভাই বোন, চলুন এই ঘটনাটি আমরা শেষ করি। আব্দুল্লাহ ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের তথা ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজা শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিসের আলোকে দুনিয়ায় অনেক হাদিস বিশারদগণ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়ে থাকে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণ আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। সুতরাং আপনারা সকলেই এই ইসমে আজমটি গভীর মনোযোগ দিয়ে আরেকবার শুনুন ইনশাআল্লাহ, এবং আপনার মনের সকল আশা ইসমে আজম পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, তুলে ধরবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আমি মুনাজাত করব ইনশাআল্লাহ, সকলেই মুনাজাত করবেন আমার সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন, রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, অভাব অনটন মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরও একবার এই ইসমে আজমটি পাঠ করছি, সকলে আমার সঙ্গে ইসমে আজমটি পাঠ করুন এবং যারা পাঠ করতে পারবেন না গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। ইসমে আজমটি পাঠ করার পরে 3 বার দুরূদ পাঠ করবেন, ছোট্ট একটি দুরূদ পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে দুরূদটি পাঠ করুন, অতঃপর দোয়ায় শরীক হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد। شكرا دعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا رب العالمين يا أرحم الراحمين الله अपनी गफ्फार, अपनी करीम, अपनी सत्तार, अपनी रहमानुर रहीम, अपनी जब्बार, अपनी खालिक, अपनी बारिक, अपनी मालिक। या अल्लाह अपनी आमादेर जिंदगीर समस्त गुनाह खाताके माफ करे दिन। জীবনের যৌবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে, ইয়া আল্লাহ দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে যত রকম গুনাহ জীবনে করে ফেলেছি, যৌবনের গুনাহ, ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, সমস্ত প্রকার গুনাহ খাতাকে আপনি আপনার কুদরতি নামের উসিলা করে মাফ করে দিন। হে আল্লাহ ইয়া রহমান ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের ফায়সালা করে দিন। ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ, আপনার দরবারে আমরা দুখানা হাত তুলেছি, আমাদের হাতকে ফিরিয়ে দিন না ইয়া রাব্বাল আলামিন। পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের 8ম দিনে ইয়া রাব্বাল আলামিন, আর মাত্র আমাদের সামনে মাগফিরাতের 2টি দিন বাকি আছে। পবিত্র এই রমজান মাসের আর মাত্র 12টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। আল্লাহ এই 12টি দিন আমাদের হায়াতকে আপনি বাড়িয়ে দিন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম। জিন্দেগীর সমস্ত প্রকার গুনাহ খাতাকে মাফ করে দিন, আমাদের রোজাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। যে সকল দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা আমার সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ সকলের সকল মনের আশাকে আপনি পূরণ করে দিন, সকলের দোয়াকে আপনি কবুল করে নিন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দিন, দারিদ্রতাকে ঘুষিয়ে দিন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম। আমরা যে সকল আমল করেছি প্রত্যেকটি আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ, প্রত্যেকটি আমল আপনি কবুল আর মঞ্জুর করে নিন, আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম। বিশেষ করে আল্লাহ আমাদেরকে আপনি সচ্ছলতা দান করুন, আমাদের রিজিকের পথকে প্রশস্ত করে দিন ইয়া রাব্বাল আলামিন। যে সকল দিনী ভাই ও বোন অভাবের মধ্যে আছেন, সকলের অভাবকে আপনি গুছিয়ে দিন, অভাব দূর করে দিন। যারা কঠিন অসুস্থতার মধ্যে ভুগছেন, যারা বিশাল বড় বড় রোগের মধ্যে আক্রান্ত, আল্লাহ কঠিন রোগ নিরাময় করে দিন ইয়া আল্লাহ। আপনার হাতে সমস্ত ক্ষমতা, আপনি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আপনার ক্ষমতা দ্বারা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সেই সম্পত্তি, ধন সম্পদ, সকল কিছুকে আপনি হেফাজত করুন, আমাদের সন্তানাদি, স্ত্রী সম্পদ, সকল কিছুকে হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম। সমস্ত মুসলমান নর নারীকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ। বিশেষ করে আমাদের দোয়া মুনাজাতকে আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে আমার সঙ্গে সঙ্গে মা বাবার জন্য পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,
وسلام على المرسلين والحمد لله رب العالمين। সকলেই আমার সঙ্গে সঙ্গে একবার দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছেন, আমাদের রিজিকের পথকে প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দোয়াকে কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। আমি আশা করছি সকলেই এই আলোচনাটি কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যাদের ফেসবুক আছে ফেসবুকে শেয়ার করবেন, টুইটার, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মা ও বোনদের দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা পুরুষরা যদিও এই আমলগুলো না করি, কিন্তু আমাদের মা ও বোনরা ঘরে বাড়িতে বসে এই আমলগুলো করে থাকেন ইনশাআল্লাহ। আপনার একটি শেয়ারের কারণে লক্ষ কোটি মুসলমান মা ও বোন অবশ্যই এই আমলটি করতে পারবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কাছ থেকে আজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা সকলকে নিয়ামত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।